আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে চিকেন ভেজিটেবল রোল করে দেখাবো। চিকেন ভেজিটেবল রোল দোকান থেকে কিনলে পারে এক পিসের দামই অনেক পড়ে যায়। আর আমরা যদি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই রোলটা বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারি, যে কোনো সময় বের করে খেতে পারি, তো অনেক টাকায় কিন্তু সংসারের বেঁচে যাবে এবং বিকালের নাস্তা, স্কুলের টিফিন সব কিছু টেনশনই দূর হয়ে যাবে। তাছাড়াও সামনে রমজান মাস আসছে, রমজান মাসের জন্য কিন্তু আমরা এভাবে বেশি করে রোল বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে প্রত্যেক দিনের ইফতারিতে কিন্তু এটা ভেজে সার্ভ করতে পারি। আশা করছি এই চিকেন ভেজিটেবল রোলের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার পেজটায় চোখ রাখুন। তাহলে চলুন চিকেন ভেজিটেবল রোল কিভাবে বানাতে হবে সেটা দেখে নেই। প্রথমে আমি এটার ফিলিংটা রেডি করে নিব। চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম, আর এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম, আর এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, তাহলে পারে রোলের ফিলিংটা খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। নিয়ে এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি দুটা গাজর গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। এখন কিছু এটাতে অ্যাড করব না, এটা হালকা আছে ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে এখানে হাফ বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিলে এটা খেতে খুবই ভালো লাগে। নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিলাম। আর ভেজে নিয়ে এটা যখন একটু কিছুটা কম হয়ে এসেছে, তখন এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজবো। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রেখে কিছু সময় এটাকে রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন সবজিটা একদম কমে অল্প হয়ে গেছে, আর এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ কলি দিয়ে দিলাম এখানে হাফ বাটি, দিয়ে এটা নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। আর এখানে আমি 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, সেই 5-6টা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এখানে আমি লাল সবুজ কাঁচামরিচ ব্যবহার করেছি। তারপর নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম। তারপর এখানে আমি যখন এটা খুব ভালো মতো কুক হয়ে গেছে দেখতে পাবো, তখন মাঝখানে একটু জায়গা করে নিলাম, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপর এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম। আমি এখানে ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন। ডিমটা দিয়ে কিছু সময় অপেক্ষা করব ডিমটা একটু শক্ত হওয়ার জন্য। ডিমটা কিছুটা শক্ত হয়ে আসলে তারপর নেড়ে চেড়ে এটাকে ঝুরি করে নিলাম। ঝুরি করে নিয়ে তারপর এই সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, নিয়ে কিছু সময় রান্না করে নিলাম। তারপর এখানে আমি মাঝখানে আবার একটু জায়গা করে নিলাম, আর এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে এখানে আমি একটা মুরগির বুকের মাংস কুচি করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে তারপর নেড়ে চেড়ে চিকেনটাকে কিছু সময় এখানে তেলের মধ্যে ভেজে নিব এবং রান্না করে নিব। রান্না করতে করতে এখানে আমি 1 চামচ সয়া সস অ্যাড করে দিলাম, দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম। এরপর মাংসটা ভালো মতো রান্না হয়ে যাওয়ার পর সবজিটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছু সময় রান্না করে নিলাম। রান্না করতে করতে এখানে আমি 1 চামচ টমেটো সস অ্যাড করে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিলাম। শেষ মুহূর্তে এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর আপনার হাতের কাছে ধনেপাতা না থাকলে না দিলেও কিন্তু চলবে। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 চামচ হলো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ম্যাজিক মশলা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে এটা একদম রান্না হয়ে গেছে। এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিব। এবার একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর মেজারমেন্ট কাপের 3 কাপ এখানে আমি ময়দা দিয়ে দিলাম। আর ব্যাটারটা অবশ্যই ময়দা দিয়ে বানানোর চেষ্টাই করবেন, ময়দা দিয়ে বানালেও একদম ভালো হবে, দোকানের মতো হবে।
তারপর এটাতে হাফ চামচ লবণ দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি, আর পানি দিয়ে এটাকে একদম মেখে মেখে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। তো যেই এই গ্লাস দিয়ে আমি পানি মেপে অ্যাড করেছি, এখানে আমি এই গ্লাসের 2 গ্লাস পানি অ্যাড করেছি। একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। আর পাতলা ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এই ব্যাটারটা রেডি করে রাখলাম। আর একটা ডিম আমি ফেটিয়ে নিলাম। ডিমটা ফেটিয়ে দিলে খুব ভালো হবে। তারপর ফ্যাটানো ডিমটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকেও এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দেখুন এই ব্যাটারটা এইরকম পাতলা হতে হবে। চামচ দিয়ে উঠিয়ে নিলে পুরোটাই পড়ে যাবে, চামচের গায়ে হালকা লেগে থাকবে। আর এটার গায়ে একটু দাগ দিয়ে দেখে নিতে পারেন যে ব্যাটারটা ঠিক আছে কিনা। আর এখান থেকে আমি এক বাটি ব্যাটার উঠিয়ে রেখে দিব। এটা হলো পরে রোলগুলো কোট করে ভেজে নেওয়ার কাজে লাগবে। এবার রোলের শিটগুলো বানিয়ে নিব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে তেলটা পুরা প্যানে আমি কোট করে দিলাম। আর এই ব্যাটারটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে তারপর পুরা প্যানে সুন্দরভাবে ছড়িয়ে দিব সমান করে। আর এরকম করে ছড়িয়ে দিয়ে তারপর চুলার আঁচ একদম লো আঁচে রেখে এটা বানাতে হবে। তারপর অপেক্ষা করতে হবে। এই রুটিটা 4 সাইড থেকে যখন উঠে আসবে তখন এটা আস্তে উল্টিয়ে দিয়ে আবার অপর পিসটাও একটু কিছু সময় রান্না করে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। তখন এরকম হয়ে গেছে এই রুটিটা বা এই শিটটা। এখন এটা উঠিয়ে নিলাম। তো একইভাবে আমি সবগুলো ব্যাটার দিয়ে এরকমভাবে পাতলা পাতলা করে শিট বানিয়ে নিব। এই শিটগুলো অবশ্যই পাতলা করে বানানোর চেষ্টা করবেন। আর শিটগুলো বানিয়ে আমি এভাবে আলাদা আলাদা করে ছড়িয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে সবগুলো শিট বানিয়ে নিয়েছি রোলের জন্য। আর যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সেই পুরটা আমি একটা বাটিতে ঠান্ডা করে রেডি করে নিয়ে নিয়েছি। তো এরকমভাবে একটা শিট নিয়ে নিব। আর এইখান থেকে পুর দিয়ে দিব বেশি করে। যে ব্যাটারটা আলাদা করে উঠিয়ে রেখেছিলাম সে ব্যাটারটা এই রুটিটার চারপাশে লাগিয়ে দিব। দিয়ে এভাবে আস্তে করে ফোল্ড করে এটাকে এরকমভাবে রোলে শেপ দিয়ে নিব। আর কিভাবে করছি সেটা দেখেই বুঝে নিতে হবে বন্ধুরা। আর এরকমভাবে রোলগুলো বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন, ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন, সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন। রেসিপিটা আপনার ভালো লাগলে আপনার ইনবক্সেও শেয়ার করে রেখে দিতে পারেন। যখনই এভাবে রোল বানানোর ইচ্ছে করবে তখন আপনি কিন্তু এই রেসিপিটা দেখে একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন, আর কোথাও খুঁজে বেড়ানোর প্রয়োজন পড়বে না। কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা আমি একইভাবে সবগুলো রোল বানিয়ে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলোকে আমি এখন কোট করে নিব ব্যাটার এবং ব্রেড ক্রামে। তো প্রথমে যে ব্যাটারটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এই রোলগুলোকে কোট করে নিব। এরপর এখানে আমি সাদা ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, আর ব্রেড ক্রামের মধ্যে আমি এটাকে কোট করে নিব। আপনারা চাইলে পারে কিন্তু বিস্কিটের গুঁড়োতেও এটা কোট করে নিতে পারেন। আবার আপনি কিন্তু এটা ব্রেড ক্রাম ছাড়াও কিন্তু ভেজে খেতে পারেন, সেটাও খেতে অনেক মজার হয়। তো আমি এভাবে সবগুলো ব্রেড ক্রামে কোট করে নিলাম, নিয়ে রেডি করে নিলাম। 4টা রোল আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা রেস্টে, পরে ভাজবো। আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব বরফ জমার জন্য। তো একদিন পর আপনাদের দেখাচ্ছি। দেখুন ডিপ ফ্রিজে কীরকম বরফ জমে গেছে, এটার আওয়াজ শুনে বুঝতে পারছেন এটা কতটা বরফ জমেছে। এখন আমি এখানে একটা জিপারওয়ালা ব্যাগ নিয়ে নিলাম, আর এই রোলগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম, আর জিপারের মুখটা আটকে দিয়ে এভাবে এই রোলগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবেই আমি এগুলো পলি ব্যাগে করে রাখলাম। আপনারা চাইলে কিন্তু পটে করেও এগুলো রেখে দিতে পারেন, যখনই প্রয়োজন পড়বে বের করে খেতে পারবো ভেজে। বা রমজানেও এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে পারে ইফতারির সময় ভেজে ইফতারি হিসেবে পরিবেশন করতে পারবো।
তো আপনাদেরকে কিছু আমি রোল ভেজে দেখাই। তো এখানে আমি চুলায় একটা প্যানে বেশি করে তেল দিয়ে দিয়েছি, এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তারপর এখানে আমি 4টা রোল দিয়ে দিলাম, যেহেতু প্যানে বেশি জায়গা হচ্ছে না। তো রোলগুলোকে উল্টিয়ে পাল্টে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একদম মচমচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার রোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলোকে সব উঠিয়ে নিব। নিয়ে একটা টিস্যুর উপরে রেখে দিব যেন এটার অয়েলটা তেলটা শুষে নেয়, তারপর পরিবেশন করে দিব। তো আজকে সন্ধ্যার নাস্তায় আমি টমেটো সসের সাথে এই রোলগুলো সার্ভ করেছি। গরম গরম এই চিকেন ভেজিটেবল রোল আর টমেটো সস অসাধারণ ছিল। একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, বারবার বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, সামনে আসছে রমজান মাস, এভাবে কিন্তু বেশি করে চিকেন ভেজিটেবল রোল বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কোনো সময় বের করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, বিকেলের নাস্তায় এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, বা যে কোনো সময় মেহমান আসলে কিন্তু ঝটপট বের করে এভাবে ভেজে পরিবেশন করতে পারেন। আশা করছি এই রোলের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।